দেবদার সিনেমার শুটিং হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা, এবং সেটা নিয়ে শহরের ইম্পর্ট্যান্ট যে নিউজ পোর্টালসগুলো তারা আলোচনা করবেন, এটা হয়? আচ্ছা, নিউজ পোর্টালস নয় আলোচনা করলো না, শহরের নামকরা যারা সাংবাদিক তারা তো করবেই। যথারীতি উপালি মুখার্জি, আমরা সকলেই চিনি, আনন্দবাজার পত্রিকার তরফ থেকে তিনি লেখেন একটি দুর্দান্ত নিউজ তিনি একটু আগে ভাইরাল করেছেন। আমি যখন নিউজটা করছি তখন এই নিউজটি 9 মিনিট মাত্র হয়েছে। বাই দ্য ওয়ে, এই খবরটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে একটা কথা বলে রাখি। তোমরা যারা আমাদের চ্যানেল ফলো করো তারা এতদিনে জানো যে পৌশালীর একটা ভোকাল কর্ডে প্রবলেম হয়েছে। তো সেটার জন্য ওর আগামীকাল একটা চিকিৎসার জন্য ওকে চেন্নাই নিয়ে যাওয়া হয়েছে, এবং আমার বাবার সঙ্গে ও চেন্নাই গেছে, আজকেই গেছে। আমি তো যেতে পারিনি। আমি নিজেও খুব অসুস্থ, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। অ্যান্ড তারপরেও এত কিছু মাথায় নিয়েও খবর তৈরি করছি, শুধুমাত্র খবর তৈরি করতে ভালো লাগে। এটা তো প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের কাজটা তো এটাই। তো কাউকে না কাউকে একটা থাকতেই হতো বাড়িতে। এমনিও মা বাড়িতে একা থাকবে নাহলে, আমিও যদি চলে যেতাম। তো আমার বাবা পৌশালীকে নিয়ে গেছে। একটু আগেই ওদের ফ্লাইট ছেড়েছে। আগামীকাল ওর টেস্ট। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, কি ওর জন্যে সকলে আশীর্বাদ করো, যারা হচ্ছে বয়সে বড়, এবং ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন ও ঠিক হয়ে যায়। তবে আমরা যতদূর খবর নিয়েছি, যে ওর যে ও মানে ভোকাল কর্ডের যে ড্যামেজটা হয়েছে, মানে পরীক্ষা যতক্ষণ না হচ্ছে, ডাক্তারবাবুর মুখ থেকে যতদূর শুনেছি যে এটা কিওরেবল। তো দেখা যাক। এখন তো শুধুমাত্রই ফিঙ্গার ক্রস ছাড়া আর কোনো মাথায় আসছে না কিছু। যাই হোক, এখন চলে আসি খবরটাতে। উপস্থিতি উপালি মুখার্জি লিখছেন, উপস্থিত বাইক অ্যাম্বুলেন্স দাদা করিম দেবের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত সহ পুলিশ কমিশনার অলোক সান্যাল। এই অলোক সান্যাল, ইনি কিন্তু প্রচুর সিনেমায় অভিনয় করেছেন এতদিনে। আমি কিন্তু ওনাকে চিনি, এবং ওনার পডকাস্ট তোমরা যদি শুনতে চাও, এই ব্যক্তিকে যদি খুব বেশি করে জানতে চাও যে কেন আহ, একজন সহ পুলিশ কমিশনার হওয়া পরেও তিনি কেন অভিনয় করছেন, এই সমস্ত কিছুর উত্তর তোমরা পাবে সন্দেশ টিভির একটি পডকাস্ট থেকে। তো যাই হোক, সেখান থেকে শুনে নিও। এবার বিষয় হচ্ছে, আমাদের কাছে তার মানে যে খবরগুলো আসছে বা এসছিল, সব কটা কথা খুব অথেন্টিক। আমরা আজকে সকালেই মনে একটা নিউজে বলেছি যে বাইক অ্যাম্বুলেন্স দাদার সিনেমাতে সিনেমার শুটিং সেটে করিমজিকে দেখতে পাওয়া গেছে। তিনি গেছিলেন শুটিং দেখতে, এবং এই খবরটা উপালি মুখার্জির তরফ থেকে আমরা প্রথম পাচ্ছি, যেটা হচ্ছে খুব এক্সক্লুসিভ একটা খবর। সহ পুলিশ কমিশনার অলোক সান্যাল এই সিনেমার সঙ্গে যুক্ত, এবং যেটা জানতে পারা যাচ্ছে, এই সিনেমাতে একটি চা বাগানের মালিকের ক্যারেক্টার তিনি করতে চলেছেন, এবং যেখানে করিমুল হক বাবু তিনি কাজ করতেন, এরকম একটা সিচুয়েশন। এবং এটি শ্যুট হয়ে গেছে গতকালকে কলকাতাতে। এটা উপালি মুখার্জি লিখছেন। উনি লিখছেন যে সূত্রের খবর, ছবিতে তার সঙ্গেই প্রথম অভিনয় করতে চলেছেন এসিপি অলোক সান্যাল। নিজের ছবির শুটিং দেখতে শহরে হাজির বাস্তবের বাইক অ্যাম্বুলেন্স দাদা, সেটা তো আমরা নিজেরাই জানতে পেরেছি তার ছবির তরফ থেকে। তিনি একটা ছবি পোস্ট করেছিলেন। ছবির দ্বিতীয় দিনে শুটিংয়ে তিনি উপস্থিত হয়েছিলেন ভারতলক্ষ্মী স্টুডিওয়। ছবিতে এসিপি অলোককে কোন চরিত্রে দেখা যাবে? শোনা যাচ্ছে তিনি উত্তরবঙ্গের এক চা বাগানের ম্যানেজার। বললামই, তাঁর চা বাগানে চাকরি করতেন করিমুল। ছবিতে বাইক অ্যাম্বুলেন্স দাদা দেব, এটা তো কমন ব্যাপার। তো তোমাদের বলেছি, এবার তোমাদের একটা এক্সক্লুসিভ একটা আপডেট দিই। আমরা নিজেরা জানি যে কোথায় শ্যুটটা আজকে হচ্ছে। তো আমরা আমাদের ভিডিওতে সেই শ্যুটের জায়গাটা বলিনি, কোনো সময় বলিনি। বাট আমার কাছে এরকম খবর এসছে, দেবদা যেখানে আজকে শ্যুট করছেন, বিকেলবেলার দিক থেকে বা দুপুরের একটু পর থেকে সেখানে অলরেডি ভিড় জমা শুরু হয়ে গেছিল। কারণ দেবদা লুকিয়ে লুকিয়ে শ্যুটটা করার চেষ্টা করেছেন, কিন্তু উনি বা ওনার টিম বা পুরো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, তারা একটু মনে হয় বুঝতে ভুল করেছে যে ওটা মেগাস্টার দেব।
মানুষ শুধুমাত্র ওই মানুষটার চেহারা দিয়ে চেনে না মানুষটাকে। মানুষটার গাড়ি, মানুষটার আনুষঙ্গিক যত মানুষজন থাকে তাদের সকলকেই দেবিয়ান্সরা সবাই চেনে। যে কারণের জন্য আজকে দেবদার শ্যুটে হঠাৎ করে আ বেশ কিছু ফ্যান্সদের ভিড় হয়ে যায়। এবং তবে যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে আবার এরকমও শুনতে পেয়েছি যে ফ্যান্সরা ওখানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে ২-১ জন আমাদেরকেও আবার জানিয়েছে যে, "দাদা আমরা দেখতে পেলাম হঠাৎ করে দেবদাকে।" আমি বললাম, "আচ্ছা।" যাই হোক, এই হলো বিষয়। তো শুটিং তো ধুমধুমারভাবে হচ্ছে। অ্যান্ড আই এম ড্যাম সিওর এই সিনেমাটাও হ্যাঁ, কি করতে আসছে কমেন্ট করেই জানাও। এটা আর বারবার বলতে ভালো লাগে না, বিকজ দেবদা মানে পশ্চিমবাংলার বক্স অফিসে কি হয় সেটা কমেন্ট করেই জানাও। আর আমার গলার জন্য আমি খুবই সরি, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর অবশ্যই পৌশালীর জন্য সকলে প্রার্থনা করো। আজকে ও গেছে, আবারও রিপিট করলাম, আগামীকাল ওর টেস্ট। সো সব যেন ঠিকঠাকভাবে হয়ে যায়। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও যখন যেরকম আপডেট পাবো তোমাদের দিতে থাকবো। টাটা।